দেখেন রে ভাই দেখেন, আমাদের এ দেশ কি খেলা দিছে রে। তাদের নিয়ে ক্রিকেট খেলা হবে না রে, তাদেরকে জুতা মারি রে। তারা কিভাবে কোন খেলা খেলতে হবে জানে না রে। টি-20 খেলাতে ওয়ানডে খেলে রে। তাদেরকে লাথি উষ্টা না দিলে ভালো হবে না রে, এটা তাদের স্বভাব রে। দেখেন, টি-20 ব্যাটসম্যান যাদেরকে বলে রে, তারা আজকে ওয়ানডে খেলা দিছে রে। যাদেরকে টি-20 ব্যাটসম্যান বলে রে, তারা তো ওয়ানডে স্টাইলে খেলে রে। আহারে, এই খেলা দিলে তোদেরকে জোতার মারি আমরা দেবো রে। যে আশা নিয়ে বসে থাকি রে, আমাদেরকে হতাশ ছাড়া আর কিছু করিস না রে। তোদেরকে জুতার মালা দেওয়া দরকার রে বাংলাদেশে আসলে। আর কোনো কিছু ভাবতো না রে তোরা। তোদের নিয়ে হবে রে, তোদের নিয়ে যা আশা করি আমরা তা হই না রে। তোরা যে আমাদের মনের আশা পূরণ করতে পারিস না রে। তোরা যে টি-20 ম্যাচে ওয়ানডে খেলিস রে, তোদের দ্বারা কি আশা করবো রে আমরা? তোদের দ্বারা কি আশা করতে পারি রে? তোরা যে আমাদেরকে আবেগের ভিতর গরম পানি ঢেলে দিস রে, আমাদের আবেগ নিয়ে খেলা করস রে তোরা। রে, তোরা ওয়ানডে ম্যাচে টি-20 খেলস রে, টি-20 ম্যাচে ওয়ানডে খেলস। রে, টেস্ট ম্যাচে ওয়ানডে খেলস। তোদের নিয়ম এগুলো তো। তোরা কোন খেলা কীভাবে খেলবি এটা জানোস না রে। তোদের অনেক কিছু জানার আছে রে। তোরা যে প্রতি ম্যাচ খারাপ করলেও তোদের চান্স পাবি রে। এক ম্যাচ খারাপ করলে 1 বছর তোদের গ্যারান্টি রে। এটা বাংলাদেশ টিম রে। রে, আমাদের আবেগের ভিতর গরম পানি ঢেলে দিস রে তোরা। তোদের নিয়ে আশা করলে বুক ভরা হতাশ নিয়ে যেতে হয় রে। তোদের নিয়ে আশা করলে বুক ভরা কষ্ট নিয়ে যেতে হয় রে। নিয়ে আশা করাটাই ভুল রে, এটা আমরা জানি না রে। তবুও আশা করে দেশপ্রেম ফেলতে পারি না রে। তবুও মন থেকে দেশপ্রেম ফেলতে পারি না রে। তবুও দেশের খেলা দেখতে হয় রে। তোরা আসলে আমাদের হতাশ ছাড়া কী দাস রে। তোদের নিয়ে মনে করি আমরা একদিন করবো জয় রে। তোরা আমাদের লাথি মারস রে। হাই রে, তোরা আসলে টি-20 কি ব্যাটসম্যান নাকি ওয়ানডে ব্যাটসম্যান আমার জানা দরকার। তোরা কি টি-20 স্টাইল কীভাবে খেলে এগুলা কি জানোস? টি-20 কীভাবে খেলে তোরা কি জানোস আসলে রে? আমি তো জানি না রে। তোরা তো ওয়ানডে স্টাইলে খেলোস রে। ফারবেস হোসেন ইমন রে, একটা সেঞ্চুরি মেরেছে, 2টা ম্যাচ খারাপ করছে, লাভ কি বল রে। আর আমাদের ডট শামিম তো আছে, এটা নাকি বাংলাদেশের টি-20 ব্যাটসম্যান রে, ফিনিশার ব্যাটসম্যান, বাংলাদেশের 1 নম্বর হবে রে। ওনার ফার্স্ট ম্যাচে 30 রান দেখি নেই রে এখনও। ভারতের সাথে 3টে ম্যাচ 20 রান করতে পারে নাই রে। আর এখন পাকিস্তানের 2 ম্যাচ 10 রান করতে পারে নাই রে। 9 বলে 4 রান 3 রান টেস্ট খেলে রে টি-20 আসে। উনি নাকি বাংলাদেশের ভবিষ্যতে ফিনিশার হবে রে। যে বলে তাকে জুতা মারি আমি রে। তোদের বিবেকের ভিতর ঠাড়া ফুসছে রে। আর বাংলাদেশের যারা টিম সিলেক্টর আসস রে, তোদেরকে কোনো জ্ঞান বলতে নাই রে। বাংলাদেশের যারা কোচ টিম সিলেক্টর আসস রে, তোরা কি প্লেয়ার আর নাই রে বাংলাদেশে। যারা যে লিগে ভালো করে তাদের চোখে দেখিস না রে। নাইম শেখ, নুরুল হাসান চৌহান, মাহমুদুল হাসান অনিকুরা যে 1 বছর ধরে ভালো করতেছে, ওদেরকে দলে চান্স দিতে পারিস না রে। আসলে তোরা চান্স করতে গেবি, তোরা তো ঘুষ খাইতে খেতে তোদের বাপ যেরকম ফুলা এরকম গুলো। বাপ এদিকে দুর্নীতি করে, যে ক্ষমতা আসে বাপ দুর্নীতি করে। এখন ফারুক কাকা দুর্নীতি করে 2 দিন হয় নাই ক্ষমতা বসে, 7 মাস 8 মাস হয় নাই, দুর্নীতি করে এখন পদত্যাগ করতেছে। আর বাপ ভালো না কেন ফোলা করতে ভালো হবে রে। তোদেরকে জুতা মারা উচিত রে। এই খেলা নিয়ে তোদের হবে না রে। তোদের জন্য টিকিট খেলা আসে না রে। তোরা কৃষি প্রধান দেশের ছেলে রে, তোদেরকে কামলা ছাড়া আর কোনো কিছু হবে না রে। তোরা মারাতের মরুভূমিতে আয় রে, তোরা এখানে কামলা দে রে, এছাড়া আর কোনো কিছু নাই রে। তহিদ হৃদয় নাকি বাংলাদেশের টি-20 ব্যাটসম্যান রে। খেলা দেখলে মনে হয়তো ওটা টেস্ট ব্যাটসম্যান রে। যে খেলা আমাদেরকে দেখাইছে রে, এটা আমাদের মনের বুকের ব্যথা রে। তোদের এরকম খেলার প্রয়োজন নাই, তোরা এসে যা, বাংলাদেশের টাকাগুলো নষ্ট না করে অনেক ভালো হবে। মারতে এসে কামলা দেয়, অনেক ভালো হবে এটাই।